Hello friends, welcome to our channel, The Blooming Canvas and new series of Canada Vlogs. ক্যানাডাতে এখনও ভালোই ঠান্ডা আছে, তো উইকেন্ড করে আমরা আবার চলে গেছিলাম নায়াগ্রা দর্শন করতে। যেরকম দেখতে পাচ্ছ ওয়েদারটাও আজকে দারুণ সানি, বাট ভালো হাওয়া দিচ্ছে। তো আমাদের সঙ্গে আছে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড কলিগ। তো গাড়ি করে আজকে আমরা বেরিয়েছি। সামনে রয়েছে সৌগতদা আজকে আমাদের নিয়ে যাচ্ছে, সঙ্গে আছে দীপ, আমি আর সুমনা। টরন্টো থেকে নায়াগ্রার ডিস্টেন্স 120 থেকে 130 কিলোমিটার, যেটা 1.5 ঘন্টা ইজিলি কভার হয়ে যায়। আমরা নায়াগ্রা চলে এসেছি ফাইনালি। তো যেরকম দেখতে পাচ্ছ পুরো নায়াগ্রা বরফে ঢেকে আছে, পুরো সাদা, ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট পুরো, যেটা গরমকালে আমরা যা দেখেছিলাম এই ভিউটা পুরো অন্যরকম লাগছে, একদম পুরো হোয়াইট ধবধবে সাদা, একটা অন্যরকম ভিউ লাগছে। কিছু জায়গায় পুরো ফ্রোজেন যেরকম দেখছো, আবার কিছু জায়গায় এখনও ওয়াটার ফ্লো করছে, বাট ওভারঅল দারুণ লাগছে দেখতে। এবার আমরা একটু এগিয়ে চলে এলাম হর্সু ফলসের কাছে। এটাও এখনও পুরোপুরি ফ্রোজেন হয়নি, বাট সূর্যের আলোতে দেখতে দারুণ লাগছিল। সাদা জিনিসটার উপর যখন সূর্যের আলোটা পড়ছিল বেশ অন্যরকম একটা গ্লসি টেক্সচার ক্রিয়েট করছিল। হর্সু ফলসটা একদম কাছ থেকে দেখতে আমরা টিকিট কেটে চলেছিলাম জার্নি বিহাইন্ড দ্য ফলসে। টিকিটের প্রাইস ছিল $24। দেখতে দারুণ লাগছিল একদম সামনাসামনি পুরো জিনিসটা। এরপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে শেফ অফ ইন্ডিয়া, যেটা নায়াগ্রা ফলসের খুব কাছেই। এটার রিভিউ খুব ভালো ছিল, তো তাই জন্য আমরা সিলেক্ট করলাম লাঞ্চ এখানেই করব। অ্যাম্বিয়েন্সও বেশ ভালো ছিল, যদিও ফাঁকা ফাঁকা ছিল, বেশি লোকের ভিড় ছিল না। খাবারগুলো সত্যি খুব অসাধারণ ছিল। যেরকম ইন্ডিয়াতে আমরা খাবারের টেস্ট পেয়ে থাকি, এখানে একদম পুরো সেম ফ্লেভার। আর সার্ভিং খুব ভালো, বেশি টাইম লাগায়নি সার্ভ করতে। লাঞ্চ করে আমরা নায়াগ্রা ফলস থেকে বেরিয়ে গেছিলাম নায়াগ্রা অন দ্য লেক, যেটা নায়াগ্রা ফলস থেকে খুব বেশি দূর না, 0.5 ঘন্টার রাস্তা। এখানেও যেরকম দেখছো যে লেকটা পুরো ফ্রোজেন হয়ে সাদা। তো আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করলাম, থ্যাঙ্কস টু সৌগতদা, বেশ ভালো এসেছিলো ভিডিওটা, ব্যাকগ্রাউন্ডটাও চরম ছিল। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। খুব শিগগিরই নতুন ব্লগ আসতে রয়েছে, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।